ইলিশ আর চিংড়ির পরে যদি কোনো মাছ আমার খুব পছন্দের হয় তাহলে সেটা বড় বড় পাবদা মাছ বা ভেটকি মাছ। তো আজকে আমি সেই বড় বড় পাবদা মাছ দিয়ে সর্ষে পাবদা বানিয়ে দেখাবো। তোমরা হয়তো সবাই সর্ষে পাবদা বানাও, বাট এইভাবে যদি বানাও একেবারে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হবে। আর কিভাবে এত সুন্দর রং আসবে সেটাও আমি তোমাদের বলে দেবো। প্রথমেই একটা কথা বলি, পাবদা মাছ যখন তোমরা তেলে দিয়ে ভাজবে তখন কিন্তু বেশ ফাটে, আর সেটা পাবদা মাছ তৈলাক্ত হওয়ার কারণে। সেটা ফাটবে না একটা উপায়ে, যদি তোমরা নুন হলুদের সাথে কিছুটা সর্ষের তেল দিয়ে মাছটা মাখিয়ে রাখো তাহলে কিন্তু ফাটবে না আর ভাজার সময়। তারপর লাগছে আমাদের এখানে সর্ষে আর পোস্ত সমান পরিমাণে নিয়ে বেটে রেখেছি, কয়েকটা আদার টুকরো আর টমেটো পিউরি। নুন হলুদ সর্ষের তেল মাখানো পাবদা মাছগুলো 10 মিনিট রেখে দেওয়ার পর এইবার ভেজে নিতে হবে। পাবদা মাছ যেহেতু খুব নরম, তাই খুব কড়া করে অনেকক্ষণ ধরে ভাজার কোনো দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। যে কোনো ভালো ভালো মাছের রেসিপি, সর্ষে পাবদা বা চিংড়ি মাছের মালাইকারি, এই ধরনের রেসিপিগুলো আমার মনে হয় সর্ষের তেল ছাড়া একেবারেই সেই স্বাদটা আসে না। তো আমি ওই জন্য সর্ষের তেলেই পুরো রান্নাটা করছি। মাছ ভাজা হয়ে গেলে যে তেলটা থাকবে তার সাথে তোমরা আরও কিছুটা তেল অ্যাড করতে পারো। আমি যেহেতু একটু বেশি তেলেই মাছ ভেজেছি, আমি আর তেল দিলাম না। সেই মাছ ভাজার তেলেই 1 চামচ দিয়ে দেবো কালো জিরে, কিছুটা টুকরো করে কেটে রাখা আদাগুলো খুব ভালো করে ভেজে নিয়ে যখন লাল লাল হয়ে যাবে, তারপরে আমি এই পর্যায়েই দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একদম অফ করে রেখে, নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর নাড়িয়ে দিয়ে দেবো টমেটোর যে পিউরি করে রেখেছিলাম সেটা। এই পর্যায়ে যদি আমি নুন হলুদটা অ্যাড করি তাহলে না কালারটা অনেক ভালো আসে, তোমরা দেখতে পাবে। এবার টমেটোটা দেওয়ার পর আমি একটু পাকা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাও 1 চামচ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটো আর লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালোভাবে 6-7 মিনিট একটু কষিয়ে নেওয়ার পর যখন দেখব মশলাটা থেকে তেল রিলিজ করেছে, তখন এখানে সেই সর্ষে আর পোস্ত বাটাটা অ্যাড করে দেবো। সর্ষে পোস্ত বাটার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এইবার আবার সব একসাথে খুব ভালো করে কষাবো। লো ফ্লেমে 2-3 মিনিট কষিয়ে নেব, তার থেকে বেশি কষাবো না, তাহলে আবার সর্ষে যেহেতু আছে তাই তেতো হয়ে যেতে পারে। এই সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পর কষিয়ে নেওয়ার পরও দেখবো যে তেল ছেড়ে আসছে। তেলটা ছেড়ে এলেই জল অ্যাড করে দেবো ঝোলের জন্য। যতটা ঝোল তোমাদের প্রয়োজন ততটাই জল অ্যাড করো। যতটুকু ঝোলটা ফোটানোর ততটুকু এই পর্যায়ে ফুটিয়ে নেবো। মাছ দেওয়ার পর বেশি ফোটাবো না, যেহেতু নরম মাছ তাই ভেঙে যাবে। আমি 5 মিনিট মতন ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। যখন তেলটা ছেড়ে এসছে তখন এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। মাছগুলো দিয়ে 2-3 মিনিট মতন একটু ফুটিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করেছি। তোমরা ঝাল কম খেলে তাহলে এই কাঁচা লঙ্কা অ্যাড নাও করতে পারো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর এই রান্নাটা যেটা ছাড়া একদমই অসম্পূর্ণ সেটা হলো ধনেপাতা। কিছু ফ্রেশ ধনেপাতা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে তারপর ঢাকা দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের অনুষ্ঠান বাড়ির মতন সর্ষে পাবদা। বাই।